সহিহ বুখারী শরীফ প্রথম থেকে দশম খণ্ড একত্রে। আজকে কথা বলবো হাদিস নিয়ে। সহিহ বুখারীর চিকিৎসা অধ্যায় থেকে একটা বিখ্যাত হাদিস নিয়ে কথা বলার আগে আপনাদের আগে একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখুন, তারপর কথা বলছি। اللهم صل على محمد. هذا ابو الابل، شكرا جزيلا استاذ. هسه شوف انا اصرف ابو الابل. عندنا حليب لا اجيب سريع حليب. شوف هسه في حليب هسه هذا شوف، هذا حليب الابل شفتوه بعيونكم. ايوه هسه اشربها شفاء فيروس الكبد. شوف اللهم صل على محمد. هذا البول شفتوه مباشر. بارك الله فيك، تعبنا. السلام عليكم. شوف قلاص حليب البقر مع البول. حليب بوش. بارك الله. عفوا والله ما حد بشوف. خلطناه شفتوا بعيونكم. هسه اشربها يم الجمل. الشيخ صالح تعال يمي معي. حتى ما شوف هذا احسن علاج. تعال ابني هنا. أنا بارك الله فيك مع الشيخ صالح. شوف هذا البول مع الحليب شفاء. النبي صلى الله عليه وسلم يقول بول الابل شفاء لكل امراض، خاصه الفيروس الكبد والمرض انسداد بالكبد والمرض السرطان والالتهابات. شوف هسه اشربها، انا صايم ولكن اشربها. هذا السنه. شوف بسم الله الرحمن الرحيم. شوف بسم الله. هذا بول الابل وحليبه. بسم الله الرحمن الرحيم. تعال ابني شوي اللي جاي عدل. شوف بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আপনারা দেখলেন এক লোক উটের মূত্রের সাথে উটের দুধ মিশিয়ে পান করছে শেফা লাভ করার আশায়, অর্থাৎ রোগ থেকে মুক্তি পাওয়ার আশায়। ইসলাম একমাত্র সত্য ধর্ম বলে যারা মানেন এবং বিশ্বাস করেন, তাদের কাছে আমি এই হাদিসটা অনেকবার বর্ণনা করেছি, বলেছি। তারা অনেকেই হেসে উড়িয়ে দিয়েছে। তারা বিশ্বাস করতে চায় না যে উটের মূত্র পান করার জন্যে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন আরোগ্য লাভের আশায়। একবার কতিপয় লোক মদিনার বিরূপ আবহাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ছিল। তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর তিনি চিকিৎসার ব্যবস্থা করলেন। তিনি বললেন উটের মূত্র এবং দুধ মিশিয়ে পান করলে তারা সুস্থ হয়ে যাবে, এবং সেটা পরীক্ষিত সত্যি। তারা উটের মূত্র এবং দুধ মিশিয়ে পান করলো এবং তারা সুস্থ হয়ে গেল। হাদিসটা সহিহ বুখারী শরীফে আছে। সহিহ বুখারী শরীফের চিকিৎসা অধ্যায়ে আমার কাছে হাদিসটা এখানে আছে, দেখেন 5284 নম্বর হাদিসে হাদিসটা বর্ণনা করা আছে। তো অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করেন। হাসি ঠাট্টা করা উচিত না, কারণ আমাদের নবী হইল একমাত্র জ্ঞানী ব্যক্তি। তিনি যেটা বলবেন সেটাই সত্যি। তিনি বলছেন উটের মূত্র আর দুধ মিশিয়ে পান করলে সুস্থ হবেন, নিশ্চয়ই সুস্থ হবেন। আপনারা ডাক্তারের কাছে যায় অযথা টাকা পয়সা খরচ করেন, কিন্তু তিনি যেটা বলছেন সেটা আপনারা মানেন না। চিকিৎসার জন্য সুন্দর, ইসলামের সুন্দর চিকিৎসার বিধান রয়েছে। যেমন প্রথমত কেউ যদি অসুস্থ হয় তাহলে আমাদের নবী বলেন মধু পান করতে। মধু পান করলে আরোগ্য লাভ করা যাবে। আচ্ছা, তারপর যদি আপনি মধু পান করলে ভালো না হন, আপনি সর্বরোগের মহা ঔষধ আছে কালিজিরা। কালিজিরা খাইলে আপনি অবশ্যই রোগমুক্ত হয়ে যাবেন। এটা সর্বরোগের মহা ঔষধ। তারপরেও কোনো রোগ যদি ভালো না হয় তাহলে আরেকটা সর্বোচ্চ ব্যবস্থা আছে, লুহা পুরা দিয়া পাছায় ছেঁকা দেওয়া। কিন্তু আমাদের নবী এটা পছন্দ করেন না। আমাদের উম্মতদের তিনি অত্যন্ত ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে তিনি চান না আমাদের উম্মতদের মধ্যে কেউ লুহা পুইরা পাছায় ছেঁকা দেখ। কিন্তু তারপরেও পছন্দ না করলেও তো কিছু করার নাই। যখন না আপনারা অনেক অসুস্থ হয়ে যাবেন, রোগ মুক্তির জন্য তো লুহা পুইরা পাছায় ছেঁকা দেওয়া যাইতেই পারে। সবচেয়ে বড় কথা হইল জ্ঞানের ভান্ডার, অসীম জ্ঞানের ভান্ডার হইল আমাদের নবী। তিনি যেটা বলছেন সেটা সত্য। আর তিনি সর্বোৎকৃষ্ট মুমিন এবং মুত্তাকিন, যে কোনো প্রশ্ন না করে হাদিস এবং কোরআনকে বিশ্বাস করে এবং ফলো করে। কাজে বলা যায়, এখানে ইসলামে বলাই আছে মুমিন, প্রকৃত মুমিন সেই নাকে দড়ি বাঁধা উট। যেমন নাকে দড়ি বাঁধা একটা উটকে আপনি টেনে যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যাবে, কোনো এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করবে না, কারণ তার নাকের ভিতরে দড়ি বাঁধা, সে কোনো দিকে আর মুভ করতে পারবে না। প্রকৃত মুমিনও তাই, সে শুধু কোরআন এবং হাদিস ফলো করে যাবে। কোরআন এবং হাদিসে যা আছে তাই ফলো করে যাবে। একটা কোরআনের হাদিসের আরেকটা হাদিস নিয়ে আমি কথা বললাম,
এক মুমিনা বান্দির সাথে তিনি আমার কথা বিশ্বাস করলেন না। আমি হাদিস থেকে বললে ওনরা বিশ্বাস করতে চায় না। হাদিস দেখানোর পরে ওনরা হাসতে থাকে। হাদিসটা এরকম যে মেঘ বৃষ্টি কেন হয়, এই যে বজ্রপাত হয়, বজ্রপাত কেন হয়, বজ্রপাত হয় কিভাবে? একটা হাদিস আছে, হাদিসটা আমি পরে উল্লেখ করব। কেউ যদি এখানে আপনারা হাদিসটা জানতে চান প্রকৃতি, তখন আমি হাদিসটা খুঁজে বের করবো। আমার কাছে সহি বুখারী শরীফের 10 খণ্ড আছে, পুরা 10 খণ্ড আছে। আমি একদম অথেন্টিক হাদিসগুলি আমার কাছে আছে। তা কিভাবে বজ্রবৃষ্টি হয়? বজ্রবৃষ্টি হয় হযরত মিকাইল যখন বলে যে ফেরেশতাদের যে বজ্রবৃষ্টি দিতে হবে, তখন আগুনের লাঠি দিয়া মেঘের উপর বাড়ি মারে ফেরেশতারা। বাড়ি মারলে তখন এই যে বৃষ্টিপাত হয়, আর এই বজ্র পড়ে। আর এই যে বজ্র পরে আপনারা মনে করেন এই বজ্র হইল আগুনের গুলা, শয়তানরে লক্ষ্য করে ফেরেশতারা এগুলি ছুঁড়া মারে। তারপরে শয়তানকে হত্যা করার চেষ্টা করে যাইতেছে আমাদের ফেরেশতারা। দিন রাত এরকম ঝড় বৃষ্টির মাধ্যমে তারা শয়তানকে আগুনের গুলা ছুঁড়া মারে। এটা হইল মূল ঘটনা। কিন্তু অনেকে এখন বিজ্ঞান পড়ে, 2 পাতা বিজ্ঞান পড়ে এখন বলে কি যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, কোথাও পাহাড়ের অবস্থান, তারপর গাছপালা, পরিবেশ, মৌসুমী বায়ু, বাতাসের বিভিন্ন কথা, এত কথা আমি বুঝিও না। এইভাবে নাকি বৃষ্টি হয়। আসলে কিন্তু বৃষ্টিপাত এইভাবে হয় না। সোজা কথা, মিকাইল যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি দেয়। এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে আছে যেমন একদিন আমাদের নবী সূর্যাস্তের সময় নবীর সাথে উপস্থিত ছিলেন আবুজর। একদিন নবী আবুজর বললেন, হে আবুজর, তুমি কি জানো কি কারণে সূর্য ডুবে? আবুজর বলল, আল্লাহ এবং আল্লাহ রসুলই নিশ্চয়ই ভালো জানেন আমার চেয়ে। তখন আল্লাহ নবী বলল, এই সূর্যটা সারাদিন যখন পুরা পৃথিবীটারে ঘুরে এসে এখন যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে সূর্যটা আল্লাহর আরশের নিচে যায় সিজদারত অবস্থায় থাকে। সিজদারত অবস্থায় থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি এখন কি করব? তখন আল্লাহ ফজরের উঠতের আগে বলে কি, যাও আবার পূর্ব দিক থেকে উঠো। তারপরে সূর্যটা পূর্ব দিক থেকে উঠতে থাকে, তারপরে আবার পশ্চিম দিকে অস্তে যায়। এভাবে অনন্তকাল চলতে থাকবে। কিয়ামতের আগের দিন রাত্রে আল্লাহ বলবেন, যাও আজকে পশ্চিম দিক থেকে উঠো। তারপর সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, আর কিয়ামত শুরু হবে। এটাই হইল বাস্তবতা। অনেকে আবার বলে কি, হাস্যরস করে। ভাই, হাস্যরস করার কিছু নাই। অনেকে বলে কি যে এই যে এখন আমার এখানে দিন, এখন আমেরিকায় রাত, দিন বাজে 1টা, এখন বাংলাদেশের সূর্য এখন অন্ধকারে। এখন বাংলাদেশকে আল্লাহর আরশ হয়ে গেল? কারণ সূর্য তো আল্লাহর আরশের নিচে থাকার কথা। আমেরিকার থেকে সূর্য আল্লাহর আরশের নিচে গেছে গা, তাই বাংলাদেশকে আল্লাহর আরশ? এরকম ফাইজলামি টাল্টি বাল্টি কথা ইসলামে চলবো না। আল্লাহ ভালো জানেন এই কথার ভিতরে আল্লাহ কি যে লুকায় রাখছেন। আল্লাহ কথা বলেন হইল একেবারে খুবই ইয়ের ভিতরে, রূপকের মাধ্যমে। এ কথা আমরা বুঝি না, না বুঝা চুপ থাকতে হবে, না বুঝা বেশি পেশাল পারা যাবে না। আবার একদিন এক লোকরে প্রশ্ন করলো যে তুমি কি জানো কিভাবে গরম পরে দুনিয়ায়, আবার কিভাবে শীতকাল আসে, গ্রীষ্মকাল আসে? আমাদের নবী সুন্দর বর্ণনা দিলেন। বললেন কি, একটা সহিহ হাদিস থেকে বলি। হাদিসে বলা আছে এরকম যে দুজক, জাহান্নাম আল্লাহর কাছে কান্না করে বলতেছে, হে আল্লাহ, আমার ভিতরে এতই আগুন, এতই গরম যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আমাকে একটা দম ছাড়ার সুযোগ দেন, তা না হলে তো আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ বলল কি, হে দুজক, শান্ত হও, তোমাকে আমি বছরে একবার দম ছাড়ার এবং একবার দম টান দেওয়ার, নিঃশ্বাস গ্রহণ এবং প্রশ্বাস গ্রহণের সুযোগ দিলাম, যাও। তো যখন নিকে নিঃশ্বাস ছাড়ে, দুজকের নিঃশ্বাস বুঝে নিত কি ভয়ঙ্কর ব্যাপার। তখন সারা দুনিয়া গ্রীষ্মকালে এসে পড়ে, গরম পড়ে যায়, দাওয়া হয়ে পুড়ে যায়, বালি আগুন হয়ে যায়, বালির ভিতরে হাঁটা যায় না। আমাদের নবীর ওই দেশে তো আরো হাঁটা যায় না, ওখানে বালি গরম হয়ে যায়। আবার যখন নাকি নিঃশ্বাস টান দেয় তখন একেবারে শীত পড়ে যায় সারা দুনিয়ায়, কোনো কোনো জায়গায় তো বরফও পড়ে যায়। তবে কিছু কিছু নাস্তিক আছে, তারা এটা নিয়ে আবার ফাইজলামি করে। একজনে বলে কি, হ্যাঁ এখন তো আমাদের এখানে গ্রীষ্মকাল, এই আমেরিকা এখন পুরা গরম, অথচ অস্ট্রেলিয়ায় ঠান্ডা। ভাই, এখন ঠান্ডা তেলে একই সাথে গরম এবং ঠান্ডা কেমনে পড়লো? দম তো ছাড়ার কথা 6 মাস পরে, আর টান দেওয়ার কথা 6 মাস আগে। 6 মাস পরে তো এই অবস্থা একসাথে কেন হইল? টাল্টি বাল্টি করে কোনো লাভ হবে না। আল্লাহ কথা বলেন রূপকের মাধ্যমে, কখন যে কি বলেন এটা তোমরা এত বোঝার চেষ্টা করবা না। যা বলে তা শুধু ফলো করবা। ফলো করলেই মৃত্যুর পরে 72 হুর আপনার জন্য রেডি। আপনি যদি এরকম উল্টাপাল্টা প্রশ্ন করেন তাহলে আপনি নাস্তিকদের অন্তর্ভুক্ত হবেন এবং আপনারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন। অতএব যা কিছু করছেন জীবনে সব কিছুর জন্য তওবা করেন। হাদিস এবং কুরআন হলো অথেন্টিক, এর চেয়ে সত্য বাস্তব কিছু নেই, এনে হাসাহাসি করা যাবে না।
আমাদের নবী বলছে উটের মূত্র পান করতে, উটের মূত্র পান করবেন। ওই গরুর মূত্র পান করলে যারা হাসে তাদের হাসবো না? গরুর মূত্র তো আল্লাহ পান করতে বলে নাই, হিন্দুরা গরুর মূত্র পান করে, তাই আমাদের মুসলমানরা কেউ কেউ হাসে, তারা তো হাসবেই, কারণ আমাদের নবী বলছে উটের মুত খাইতে। আর মিয়া তুমি যাই খাও গরুর মুত, উটের মুত আর গরুর মুত কি এক? উটের মুত হইলো আরো বেশি স্ট্রং। দেখবেন ওই যে দেখেন মূত্রটা যখন দিছে তখন দেখবেন টলটলা হলুদ, আর গরুরটাকে কত টলটলা হলুদ, টলটলা হলুদ না। অতএব উটের মূত্রই পান করতে হবে, গরুর মূত্র না। আজকের মতো এই ছিল আমার বক্তব্য। হাদিস বিষয়ে আরো কথা বলার জন্য পরবর্তীতে আমার দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।